মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি গত 3 দিন ধরে মায়ের কাছে আছি, মানে বাপের বাড়িতে এসেছি। আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তাই জন্য। আর আমি এখন আজকের এই ব্লগটা করছি সকাল 8টা থেকে। দেখতে থাকো। আজকে দেখো একটু কয়দিন আমার শেষ হয়ে গেছে দরকার। তুমি আমার বাড়িতে বসেই রেস্ট নাও না, কাজের জায়গায় রেস্ট নেওয়া যায় না, সব কাজ করে তো বললে তো হবে না। কিন্তু বাড়িতেই এসেছি যখন, তো ভাবলাম যে আজকে একটু পিঠা বানাই। তো তার জন্য আমি চাল এদিকে ভিজিয়ে রেখেছি। আর দিদার শরীরটাও সেরকম ভালো না, তা ভাবলাম আমি হেল্প করে দেবো। তো দিদা এদিকে দেখো বাইরে কি করছে। আরিয়ানের দেবজিতের জন্য দুটো খাতা এনেছিলাম, তো এখানে তো ওরা সারাক্ষণ দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করছে, তো ভাবলাম যে একটু পড়তে বসাই। তো এখন সকালবেলা ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে কিছু চাল ভিজিয়ে রেখেছি, বিকেলের দিকে পিঠে বানাবো। তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে। আর আমার দিদা না খুব ভালো পিঠে বানাতে পারে। তো দিদার তো শরীরটা ভালো না, তো দিদা আজকে পিঠে বানাবে না, আমাকে দেখিয়ে দেবে আর আমি সেভাবেই বানাবো। আর এদিকে বাজারে এনেছি কী কী, চলো তোমাদের দেখিয়ে দিই। সেগুলোই আজকে রান্না করব। এগুলো সব গাছের, আমাদের মন্দিরের ডাইরেক্ট ক্ষেত থেকে নিয়ে এসছে, কারণ আমাদের মন্দিরের ওদিক দিয়ে ওরা বিক্রি করে। তো ওরা তুলে আমার বরের কাছে বিক্রি করছে, তো আমার বর এটা এখানেই নিয়ে এসেছে, রান্না করব। জিনিসপত্রগুলো এনে নিয়েছে। এই দুটো প্যাকেটে গুড় আর এই যে নারকেল। তো দিদা আছে, আমি দিদা আছে, তো দিদার ভালোই পিঠে টিঠে বানাতে পারে। তা আমি আর লোভ সামলাতে পারলাম না, যেমন ভাবলাম যে চলো পিঠের জিনিসপত্র আনা যাক, আর দিদার ইনস্ট্রাকশনে আমি পিঠেগুলো বানিয়ে ফেলি। দুষ্টু হয়ে গেছে ছেলেপেলেগুলো, পড়াশোনা একদম। জল ঢেলে দাও। শীতকালে কিন্তু কাঠে রান্না করার মজাই আলাদা, না? ও হাড়ি চড়ই পোঙ্গা মারা যায়। আবার কাঠে ভাত হয়ে গেছে, আর আমি এই জায়গায় কিছু দুটো ম্যাগি আর দুটো চাউমিন ছিল, তো সেটা দিয়ে বেশি করে সবজি দিয়ে আমি চাউমিন বানাবো সকালের টিফিন। আজকে যে চাউমিনটা বানাবো না, সেটার মধ্যে না কোনো রকম বিনস গাজর কিছু, বিনস নেই, গাজর আছে, কারণ যা যা সবজি আছে সেটা দিয়েই করবো। বেশি করে সবজি দিয়েছি, বকলি দিয়েছি, আর আলু, পেঁয়াজ আর গাজর, এটা দিয়ে আজকে করব। বেশি করে সবজি দিয়ে, একটু যেহেতু অল্প চাউমিন, তা বেশি করে সবজি দিলে সবার হয়ে যাবে। এই সাজটা তুমি তাতেই কি করবে? এটা আগে থেকে তাতেই রাখতে হয়? হ্যাঁ দিদা, একটু তাতাইলাম। হ্যাঁ তাতে নিলে ভালো। সকালে টিফিন রান্না করা হয়ে গেছে, সবাই এখন টিফিন খাওয়ার টাইম। সব বাইরে বসে খাচ্ছে, পিকনিক পিকনিক অনুভূতি হচ্ছে। আর এদিকে দিদা পিঠার সরঞ্জাম করছে, তার সাথে সাথে খাবারটা দিয়ে দিয়েছি, খাবারটা এখনো শুরু করতে পারিনি। আহারে, অসুস্থ ব্যক্তিকে দিয়ে খাটাচ্ছি। আর এদিকে দিদা না আমাকে পিঠার সব জিনিসপত্র আনা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না। আমি বলেছিলাম পাটিসাপটা পিঠা বানাবো, তাই দিদা সাজের পিঠা বানানো শুরু করে দিয়েছে। আসলে দিদা বরাবরই রান্না করতে খুব ভালোবাসে। আর এইদিকে দেখো, আমি তো দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, দিদা সেই দুপুর থেকে সন্ধে হয়ে গেছে, এখনো অন্ধকারে বাইরে পিঠে বানাচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে বেশ ঘুম দিয়েছি, আর দিদা তো দুপুর থেকেই সাজের পিঠা করছে বাইরে অন্ধকারে, এখনো করছে। তা আমি এখন নারকেল নিয়েছি, কুড়াবো, কুড়িয়ে আর বাদ বাকি পিঠাগুলো আমি করবো, যেগুলো হচ্ছে পাটিসাপটা পিঠা। বাথরুম পেয়েছি, তো যা দে, আমি নিজেই বানিয়ে নেব। আমি পিঠা বানাচ্ছি, কিন্তু
আমার না প্রত্যেকবার পিঠা বানাতে সব পিঠা লেগে যায়, পাটিসাপটা করতে গিয়ে বিশেষত, কিন্তু আজকে একটাও লাগছে না। প্রথম পিঠাই আমার একদম ভালোভাবে উঠে গেছে। দিদার জন্য সম্ভব, কারণ দিদা খুব ভালো মানে এই ব্যাটারটা বানায়। প্রথম পিঠা এটা প্রথমে আগুনকে নাকি দিতে হয়, তো দিয়েছি। একটু গোলটা কম হয়েছে, যেহেতু ক্যামেরা হাতে ধরে নিয়ে করছি তো। দেখো কি সুন্দর উঠে গেছে। ও মাই গড, এরকমভাবে আমার কখনো ওঠে না, কখনো ওঠে না। এই প্রথমবার প্রথম পিঠাই আমার ভালো করে উঠেছে। এইটা দ্বিতীয় পিঠা, এক এক করে ভেজে নিই, তোমরা দেখতে থাকো। আমার ছেলে একটু হাত নাড়াতে এসছে, দেখো। টাকা দিকে। এই সময়টা পিঠে বানানো হয়ে গেছে, আর দিদা বাংলাদেশে বেশ কিছু পিঠার গল্প করছিল, সেটা ভীষণ হাসির ছিল। তো গাইস, আমার কিন্তু সব কটা পাটিসাপটা ভাজা হয়ে গেছে। গাইস, আমার পিঠে বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। ছেলেকেও পড়তে বসানো হয়নি। আর রাত্রের ডিনারটা আমি দুপুরেই সেরে রেখেছি, রান্না করে রেখেছি। তো তো রাত্রে আর কোনো রান্না বান্না করার সিন নেই। আর ওকে এখন পড়তে বসাবো। আর মায়ের তো খুবই শরীর খারাপ, মা ঘুমোচ্ছে। আর দিদারও অনেকক্ষণ পিঠে ভেজে, দুপুর থেকে বেচারি সন্ধ্যা অবধি পিঠে ভেজেছে আমার জন্য। ঠিক আছে, আমি সাজের পিঠে খেতে খুব ভালোবাসি, তো একবার বলাতেই দিদার ইচ্ছে হলো পিঠে বানাবো। পুরোনো দিনের মানুষের না মানে এইসব পিঠে টিঠে করতে আমার খুব ভালো লাগে। একদম একদম গুঁড়ো থাকেও নি, ওটা আস্তে আস্তে শক্ত হবে, আস্তে আস্তে শক্ত হবে, একদম গুঁড়ো হয়নি। রিভিউ দিচ্ছে। হ্যাঁ বলো বলো। গুঁড়ো হয়নি, আর একদম খেতে একদম টেস্টি হয়নি, ভালো লাগে। আর আমি যেটা বানিয়েছি ওটা খুব খেতে বহুত টেস্টি। তাই? ওটা তো তাহলে দিদা আমাকে বলে দিয়েছে, আমি সেভাবেই করেছি। আমি তো সেরকম ভালো পিঠে বানাতেই পারি না। ভালো হয়েছে তো খেতে। তাই? বাহ, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আজকে ওকে এখন পড়তে বসাবো, তাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেটেড করবেন, যাতে আমি আগামীতে আরও ভালো ভিডিও আনতে পারি। আর যদি ভিডিওতে কোনো রকম ত্রুটি থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে সেটা ঠিক করে করার চেষ্টা করব।